রাধে রাধে বন্ধুরা, আজকে আমি তোমাদের দর্শন করাবো পুষ্পবিমান যাত্রার কিছু সুন্দর মুহূর্ত। তো বৃন্দাবনে গতকাল পুষ্পবিমান হয়েছিল রাত 12টার সময়। তো আমরা এখান থেকে 10টায় গেছি আর ঘরে এসেছি 12:30টায়। তো ভিডিওগুলো তো করে নিয়ে আসছি, আর রাত্র 12:30টার সময় ভিডিও ছাড়লে কেউই দেখবে না, জিরো ভিউয়ার্স আসবে জানি। তো যখন তখন তো আর ভিডিও ছাড়লে হবে না, আমি তো আগেই বলেছি। তো দেখো এই মনোরম দৃশ্যগুলো তোমরাই উপভোগ করো। দেখি এত সুন্দর এই রঙ্গোলিগুলো যে মনে হয় কেউ মা সরস্বতী এসে নিজে হাতে এঁকে দিয়েছে। সরস্বতী প্রদত্ত না হলে এরকম রঙ্গোলি করা যায় না। আরও তো দেখতেই পাবে, এই যে দেখো এখানে আবির দিয়ে, এর আগেরটা দেখালাম শুধু ফুলের উপরে এত সুন্দর রঙ্গোলি, আর ভক্তের এত ভিড় যে দেখো। তাও আমরা অনেক সাবধানে গেছিলাম। তো আমি আমার বড় ছেলে আর গেছিলো আমার এক ফ্রেন্ড। তো তোমরাও দেখতে পাবে, প্রথমটা তো দেখেইছ, একটা ফটো উঠিয়ে নিয়েছি। এটা আমাদের ঘরের থেকে একটু গিয়ে যেখান থেকে মেলাটা শুরু হয় তার কিছুক্ষণ আগেই প্রথম রঙ্গোলির মধ্যেই আমরা একটা ফটো উঠিয়ে নিয়েছি আর কিছু ভিডিও করেছি। তো সব কিছু তো আর শর্ট ভিডিওতে দেওয়া সম্ভব না, লং ভিডিওতে দিয়ে দিব। মোটামুটি সবটাই তুলে ধরেছি লং ভিডিওতে, তোমরা দেখে নিও। আর কমেন্টসে বলো তোমাদের এরকম দৃশ্যটা কেমন হয়েছে। প্রতি বছরই আসে। তো এই যে দেখো এখানে প্রদীপটা যখন ঠাকুর বেরোবে তখন আরতি করা হবে। এই রঙ্গোলিটা দেখো এত সুন্দর, অসম রঙ্গোলিটা। আর এই যে দেখো মন্দিরটা, ওদিকে চূড়াটা দেখা যাচ্ছে, এ হচ্ছে ঠাকুরের রথ। এই যে দেখো যখন ঠাকুর আসছিল তখন ঠিক বড় আতশবাজির মতোই এভাবে বাজি দেখিয়ে 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 তো আনা হচ্ছিল ঠাকুরকে। খুব সুন্দর দৃশ্য। তো ওইখান থেকে আমরা চলে এলাম যেখানে ঠাকুর প্রত্যেক দিন বাগিচায় আসে। এই হচ্ছে শেষ মেলা, আবার এক বছরের অপেক্ষা। এখানে ভক্তরা সবাই কীর্তন করছিল, আমিও একটু কীর্তন করে তারপর একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর বড় ছেলে আমার পিছনেই ছিল। এখন ঠাকুর বেরোবে, এই যে দেখো ভক্তরা সব উঠে গেছে। তো কিছুক্ষণ আগেই ভিডিওটা একটু করেছিলাম। তো দেখো আমি এই ড্রেসটা পরেছি, গোপী ড্রেস। এই ড্রেসটা পরে আমাকে আগেও তোমরা রিলসে দেখেছো। এই হচ্ছে আমার ফ্রেন্ড, ঝর্ণাটা তো আগেই দেখিয়েছি। তো জায়গায় জায়গায় একটু ফটো শ্যুট করে নিয়েছি। তো ও আর আন্টির সঙ্গে একটা ফটো উঠিয়েছে। তো বড় ছেলে মানা করলো। এই যে দেখো ঠাকুর এখন চলে যাচ্ছে নিজের স্থানে, আমরাও ঠাকুরের পিছনেই আছি। তো কি বলবো, একটা জিনিস আসলে এত ভালো লাগে যে কি বলবো। আজকে 9-10 দিন শুধু একটা অপেক্ষায় ছিলাম কখন ঠাকুর দর্শন করতে যাব। আর এই জায়গাটার মধ্যে গেলে তো আর আসতে ইচ্ছা করে না। আর আজকের থেকে সব শূন্য হয়ে গেল। আর জায়গাটা খালি খালি হয়ে যায়, খুবই খারাপ লাগে, চোখের জল এসে যায় যখন জিনিস একটা ভাঙা পড়ে। প্রতি বছরই কিন্তু এই হোলির পরে এই মেলাটা হয়। তো কালকে আবার গ্যাপ যাবে, পরশু দিন আবার হয়ে যাবে কাত্যায়নীর কাত্যায়নীর মেলা। কথাটা একটু ভুল বললাম। রাধে রাধে।